চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা কইমু না। এক যে ছিল সোনার কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তার আহারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। ভালোবাসা। অবস্থান করছি নুহাশপল্লীতে। নুহাশপল্লী নামটি শুনলেই নিশ্চয়ই আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। হ্যাঁ, হুমায়ূন আহমেদের কথা বলছি। হুমায়ূন আহমেদ, যিনি বাংলা ভাষাকে খুব সহজ করে, খুব সরল করে আমাদের দর্শক পাঠকদের মনে পৌঁছে দিয়েছেন। হুমায়ূন আহমেদ বললেই আমরা বাংলা ভাষার এক অনবদ্য সৃষ্টিকরের কথাই কিন্তু মনে করি। নুহাশপল্লীতে এসে হুমায়ূন আহমেদের স্মৃতি, হুমায়ূন আহমেদের সৃষ্টি, হুমায়ূন আহমেদের ভাবনাকে স্পর্শ করতে পারছি। তিনি এই পৃথিবীতে নেই কথাটি আসলে সত্য নয়। এই নুহাশপল্লীতে এসে টের পাচ্ছি, অনুভব করছি হুমায়ূন আহমেদ অবস্থান করছেন প্রকৃতিতে। হুমায়ূন আহমেদ অবস্থান করছেন এই গাছের মাঝখানে। হুমায়ূন আহমেদ বেঁচে আছেন আমাদের ভাবনায়, আমাদের ভালো লাগায়, আমাদের ভালোবাসায় এবং আমাদের শ্রদ্ধায়। হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন অনেক বছর, এই পৃথিবী যতদিন রয়ে যাবে। এভাবেই বাংলা ভাষাভাষী এবং বিশ্বের কাছে হুমায়ূন আহমেদ পৌঁছে যাক তার সৃষ্টিতে, তার কৃতিত্বে। ভালো থাকুন, ভালো রাখুন। নুহাশপল্লীতে শ্রদ্ধা জ্ঞাপন করে যাই হুমায়ূন আহমেদের প্রতি। দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া।